হে গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ চলে এসেছি বহরমপুরে দুর্গাপুজো পরিক্রমায়। আর তোমাদের সামনে তুলে ধরবো বহরমপুরের সেরা 5টি দুর্গা প্রতিমা। ঠিকই শুনেছ, যেখানে যামিনী পাল ও তার উত্তরসূরি অসীম পালের মতো প্রতিমা শিল্পীরা রয়েছে, সেখানকার প্রতিমা তো অসাধারণ হবেই। তাই সেই অসাধারণ প্রতিমা যদি দেখতে চাও তাহলে ভিডিওটিকে কন্টিনিউ করো। আমরা প্রতি বছরই দেখেছি বহরমপুর স্বর্গধামের দুর্গা প্রতিমা সবচেয়ে ট্রেন্ডিংয়ে থাকে। তবে হ্যাঁ, এবছর একটু ব্যতিক্রম। এবছর স্বর্গধামকে ছাপিয়ে সবচেয়ে ট্রেন্ডিংয়ে রয়েছে বহরমপুর শ্মশানঘাট সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো প্রতিমা। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ। তবে এবছরের এখানকার চমক কী? এখানকার চমক হলো অসুর রূপে ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতিকালে ইউএসের সঙ্গে ভারতের যে টানাপোড়েন এবং ভারত বিরোধী মনোভাব নিয়ে যেভাবে ডোনাল্ড ট্রাম্প কাজ করে চলেছে, তাতে ভারতীয়দের মনে ডোনাল্ড ট্রাম্পের প্রতি যে বিদ্বেষ, সেই বিদ্বেষের এক ঝলক এই পুজো মণ্ডপে ফুটে উঠেছে। এরপর আমরা চলে এসেছি বহরমপুর চুনাখালী সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো প্যান্ডেলে। এবছর তাদের থিম হলো সম্প্রতিকালে ভারতে ঘটে যাওয়া পেহেলগাম টেররিস্ট অ্যাটাক ও অপারেশন সিন্দুরের এক ঝলক চিত্র। এই প্রতিমায় অসুর রূপে দেখানো হয়েছে পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান আসিফ মনিরকে, এবং অপরদিকে আমরা দেখতে পাচ্ছি মায়ের পায়ের কাছে যে কাটা মন্দিরটি রয়েছে সেটি আর কেউ নয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি পেহেলগাম অ্যাটাকের এক ঝলক চিত্র। এছাড়া দেখানো হয়েছে ইন্ডিয়ান আর্মিকে, যারা বীর পরাক্রমের সঙ্গে অপারেশন সিন্দুরের মধ্য দিয়ে পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছে। তোমাদের এই প্রতিমাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর আমরা চলে এসেছি সাধক নরেন্দ্র স্মৃতি সংঘের দুর্গা প্রতিমা দর্শনে। এবছর এই প্রতিমাও ট্রেন্ডিংয়ে রয়েছে, বলতে পারো ভাইরাল। অবভিয়াসলি কারণটা কি জানো? কারণ একটাই, অসুর রূপে দেখানো হয়েছে বাংলাদেশের মোহাম্মদ ইউনুসকে। সম্প্রতিকালে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনা সম্বন্ধে আমরা সকলেই জানি, এবং বর্তমানে সেখানকার হিন্দুদের প্রতি যেরূপ অকথ্য অত্যাচার ঘটে চলেছে, আর সেই ঘটনাগুলিকে মদত দিচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। আর তারই প্রতিবাদ স্বরূপ এখানে অসুর রূপে দেখানো হয়েছে মোহাম্মদ ইউনুসকে। তোমরা এই প্রতিমা দর্শন করতে যাও তাহলে তোমরা চলে আসবে কাদাই মোড়টা ক্রস করে ঠিক সোজা এগিয়ে পিটার ইংল্যান্ডের সামনে। এবার আমরা চলে এসেছি বহরমপুর মধ্য ইন্দ্রপ্রস্থ সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো প্যান্ডেলে। এবছর এই প্রতিমাটিও রয়েছে ট্রেন্ডিংয়ে, হবেই না কেন? এত অপূর্ব দেখতে প্রতিমা ট্রেন্ডিং না হয়ে কি পারে? এবছর এই প্রতিমায় দেখানো হয়েছে একধারে মধুকৈটব বিনাশ, অপরদিকে শক্তিরূপা দেবী দুর্গার অসুর নিধন। এই প্রতিমাটি দর্শন করতে চাইলে তোমরা চলে আসবে ইন্দ্রপ্রস্থ গসিপ মোড়ের ঠিক পাশের গলি ধরে একটু এগিয়ে গেলেই এই প্রতিমাটি তোমরা দেখতে পাবে। এরপর আমরা চলে এসেছি বহরমপুর স্বর্গধাম সেবক সংঘের দুর্গা প্রতিমা দর্শনে। এই প্রতিমাটিও নেট দুনিয়ায় ভাইরাল। তার কারণ কি জানো? মায়ের অপরূপ রূপ। অপরদিকে নরসিংহ মুভির অসুরের আদলে তৈরি করা হয়েছে এই প্রতিমার অসুর। এই প্রতিমাটি দর্শন করতে চাইলে তোমাদের চলে আসতে হবে বহরমপুর নেতাজি মোড়ের ঠিক সামনে পিটার ইংল্যান্ডের পাশের গুলি ধরে সামান্য এগোলেই এই প্রতিমাটি তোমরা দেখতে পাবে। এরপর আমরা চলে এসেছি বহরমপুর পুরাতন কাদি বাসস্ট্যান্ড সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো প্যান্ডেলে। এই প্রতিমাটি তৈরি হয়েছে দক্ষিণ ভারতের দেবী দুর্গার আদলে। দেবী দুর্গা এখানে কৃষ্ণবর্ণা, যার রূপ অসাধারণ। কৃষ্ণবর্ণা দেবীর এত সুন্দর অপরূপ রূপ হতে পারে, এই প্রতিমা না দেখলে তুমি কল্পনা করতে পারবে না। এই প্রতিমাটি তোমাদের দর্শন করতে হলে চলে আসতে হবে পুরাতন কাদি বাসস্ট্যান্ড, অর্থাৎ যে রাস্তাটি গঙ্গার ধার বরাবর লালবাগের দিকে চলে গেছে সেই রাস্তার মোড়ে। তোমাদের এই কৃষ্ণবর্ণা দেবী দুর্গাকে কেমন লেগেছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটাও জানাবে এর আগে এমন কোনো প্রতিমা তোমরা দেখেছো কিনা। এরপর আমরা চলে এসেছি লোয়ার কাদায় সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো প্যান্ডেলে। এখানকার প্রতিমাটিও হয়েছে অসাধারণ,
যার দিক থেকে তুমি চোখ ফেরাতে পারবে না। আজ এই পর্যন্তই। তোমাদের সামনে এই ভিডিওর মধ্য দিয়ে বহরমপুরের বেস্ট অফ দ্য বেস্ট প্রতিমাগুলো তুলে ধরলাম। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের এই প্রতিমাগুলির মধ্যে সবথেকে সেরা এবং ইউনিক কোন প্রতিমাটি লেগেছে। আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।